আমরা তো রিজিকের মালিক যিনি আব্দুর রাজ্জাক এর পিছনে আমরা ঘুরি, কিন্তু রাজ্জাকের পিছনে আমরা ঘুরি না। বুঝেন না যে বেটা নিজেই রিজিকের গোলাম, যে রিজিকের পিছনে ঘুরে ঘুরে বেড়ায়, তার পিছনে আপনি ঘুরেন। আপনার লজ্জা নাই, আপনার আত্মসম্মান নাই, আপনার ব্যক্তিত্ব নেই, আপনি মানুষ না, আপনি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আপনি ইমানদার, আল্লাহর প্রতি নাকি আপনার বিশ্বাস আছে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ তাআলা তার কাজগুলোকে সহজ করে দেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাহুয়া হাসবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিমু লাহু আজরা, কেউ আল্লাহকে ভয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলো সব মাফ করে দেন এবং তার জন্য বিশাল পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দেন। আল্লাহর ভয় আপনার অন্তরে রাখতে পারেন না, দেখেন না আল্লাহর ভয় রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল যদি কেবলমাত্র বলতেন, আল্লাহ তুমি আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ করে দিয়ে আসমান থেকে তুমি সোনা নাজিল করো, আল্লাহ তাআলা আসমান থেকে সোনা নাজিল করে দিতেন। তিনি যদি বলতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ করে দিয়ে সোনা নাজিল করে দিতেন। ফেরেশতাকে পাঠিয়ে তিনি তার রাসূলকে বললেন, অফার করলেন, আপনি কেবল বলুন এই উহুদ পাহাড়কে আমি সোনায় পরিণত করে দিতে চাই। তিনি বলেন, আমি এই স্বর্ণ দিয়ে করব কি? আমার তো ইম্পর্টেন্ট হচ্ছে আমার রবের সাথে রিলেশন। আপনি যদি তা বুঝতে পারতেন, এইজন্য ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কিছু বান্দা আছে, ইন্না মিনাল ইবাদি আশকিয়া, এমন কিছু বান্দা আছে, কিছু মানুষ আছে, তারা এতটা হতভাগা যে তারা জান্নাতের মজাটাই পাইল না, তারা জান্নাতের মজাটাই তারা পায় না। সন্তানদেরকে দিনদার বানিয়ে দেখেন, ওই সন্তান কোনোদিন আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না। সন্তানদেরকে দিনদার বানিয়ে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করলেন, মায়ের পেট থেকে মাত্র তার জন্ম হলো, মায়ের পেট থেকে ফাআজাহাল মাখাদু ইলা জিযইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া ফাকুলি ওয়াশরাবি ওয়া ক্বাররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। আপনি যদি দিনদার হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে দিয়ে আল্লাহ আপনার ইজ্জত রক্ষা করে দেবেন। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান মাত্র জন্ম দিলেন, এখন তার খাবার কই, পানি কই। এই পেট থেকে বের হওয়া সন্তান তাকে বললেন, মা তোমার টেনশন, ফানাদাহা মিন তাহতি, অন্য একটা কেরাতে আছে ফানাদাহা মান তাহতাহা, তার এই যে পেট থেকে বের হওয়া সন্তান তাকে বলল, মা তোমার টেনশন করার, আল্লাহ তাহজানি, নো টেনশন, মা তোমার কোনো টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার এখন পানি দরকার। পানির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, ঝর্ণার পানি, যে ঝর্ণার পানির মধ্যে মিনারেল সকল ধরনের উপাদান আছে, এমন পানির আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আপনার খাদ্য দরকার, আপনি কেবলমাত্র এই যে খেজুর গাছটা এটা একটা এমন গাছ ছিল যেটা ইয়াবিস, শুকনা, এখানে কোনো ফল কিচ্ছু ছিল না, কোনো খেজুর ছিল না, বলে একটু নাড়া দেন, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, এখান থেকে অত্যন্ত মিষ্টি সুস্বাদু টাটকা খেজুর এখান থেকে আপনার কাছে এসে পড়বে, আপনি এগুলো টোকে টোকে খাবেন। সুবহানাল্লাহ। এই সদ্য ভূমিষ্ঠ সন্তান, এখনো নয় হয় 2-3 মিনিট হয়েছে মাত্র, অথবা 5 মিনিট হয়েছে, এই সন্তান কথা বলে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেন। এবং আরো তো পরবর্তীতে এই সন্তান কেবল বলছে, মা কারোর সাথে কথা বলবে না, তুমি বলো ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজ আমি কারোর সাথে কোনো কথা বলবো না, আমি রোজা রাখলাম। রোজা রাখা মানে হচ্ছে আমি কথা বলবো না। তৎকালীন যুগে রোজা রাখা মানে কথা না বলা। আর আমাদের দেশের লোকেরা কথা যত বলতে পারে তত বেশি পণ্ডিত, তাই না? আর যা বলে সবগুলো বলে মিথ্যা। যদি 100 ভাগের উপরে কিছু থাকতো তাইলেও কি বলা যেত, এই লোকগুলো 100 ভাগের উপরে মিথ্যা কথা বলে। আছে কিনা? নাই? 100 ভাগের উপরে মিথ্যা কথা বলে, মানে যা বলে তাই মিথ্যা বলে। সত্য জীবনে কোনোদিন বলছে কিনা ফেরেশতারা খুঁজে নিতে তাদেরকে
কষ্ট হয় কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, যে জীবনে কোনোদিন সত্য বলছে কিনা। এইরকম একটা সমাজ, এমন একটা অবস্থা, এমন একটা পরিবেশ আমাদের চারিদিকে আছে। সম্মানিত ভাইরা, আমি বলছিলাম আপনাদের সন্তানদের সাথে আল্লাহর সম্পর্কটা, রিলেশনটা তৈরি করুন, ওরা যেন আল্লাহকে চেনে এবং আল্লাহর জন্য কাঁদে। আমি জানি না আপনার সন্তানদের কবে আপনি বলতে পারেন হলফ করে যে আপনার রব এর কাছে আপনার সন্তান দুহাত তুলে বলেছে, আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কবে বলেছে? অথবা আপনি কবে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আপনি কবে দোয়া করেছেন? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে যেই শিশুরা বড় হয়ে ওঠে, ওরা শ্রেষ্ঠতম সম্পদ। বিশ্বাস করুন, আপনার অন্য সম্পদ দিয়ে আপনি কি করবেন? টাকা পয়সা রাখা যাবেন, এরপরে পোলাপাইন ওগুলো বিক্রি করে পরে গাঁজা খাবে, দেখেন না? অথবা জুয়া খেলবে, তাও দেখেন না? সমাজে সবচেয়ে দিনদার ছেলেগুলো, এগুলোকে আপনারা বিভিন্ন ভাবে এগুলোকে আপনারা ডিস্টার্ব করতে থাকেন। মুরব্বীদের অন্য কেউ কিছু মনে করবেন না। একদল মুরব্বী আছে, ইয়াং পোলাপাইন মসজিদে আইসা যদি নামাজ পড়া শুরু করে, তাইলে তার পেশ শুরু হয়ে যায়। তুমি কেন এইভাবে নামাজ পড়লা? তুমি কেন ওইটা বললা? তুমি কেন ওইটা করলা না? আর যেগুলো গাঁজা খায়া খায়া বেড়ায়, এদের ব্যাপারে তার কোনো কথাবার্তা নাই। আছে কিনা এরকম? অথচ এই মুরব্বীর দরকার ছিল ওকে বুকে টেনে নিয়ে ওর মাথায় একটা চুমু দেয়া, ওর কপালে একটা চুমু দেয়া, বাবা তুমি মসজিদে এসছো। কারণ ওর পিছনে শয়তান থাকে। শয়তান তো আপনার পিছনে আগে বলছিল, এখন শয়তান তো রিটায়ারমেন্টে গেছে আপনার ব্যাপারে। আপনিও রিটায়ার্ড, ও রিটায়ার্ড, কিন্তু এখন সে টাইম ইনভেস্ট করছে যুবকের পেছনে। অতএব তাকে চুমু দেন, ওকে ডাকুন। ও যদি মসজিদে আসে তখন তাকে স্যালুট করুন, তাকে আদর করুন। এটা হচ্ছে আমাদের অবস্থা, এমন হওয়ার কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন না যুবকদেরকে কিভাবে এগিয়ে দিয়েছেন, সমাজকে এমনি ডেভেলপ করেছে। উসামা ইবনে যায়েদ এখনো তার বিয়ে হয় নাই, 15-16 বছরের যুবককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন বাইজান্টাইন রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যাও। অথবা তিনি জাফর ইবনে আবি তালেব একে পাঠিয়ে দিলেন, যাও তুমি ওইখানে গিয়ে যুদ্ধ করে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যুবকদের মধ্যে রয়েছে মূলত শক্তি, আর বৃদ্ধরা তারা তাদের জন্য দোয়া করবে। এটা হচ্ছে তাদের কাজ, তাদেরকে এনকারেজ করবে, তাদের জন্য দোয়া করবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যারা একজন আরেকজনকে ভালোবাসে কেবল আল্লাহর জন্য। কার জন্য ভালোবাসে? আল্লাহর জন্য, কেবল আল্লাহর জন্য। এখন আমরা ভালোবাসি কিসের জন্য? এখন আমরা ভালোবাসি কেবলমাত্র এমনকি লোকেরা হাসি দেয় পর্যন্ত তাকে দেখে, যার কাছ থেকে কিছু পাওয়ার কি আশা আছে। যার কাছ থেকে কিছু পাওয়ার আশা আছে তারে দেখলে হাসে, মনে হচ্ছে যেন এখানে কি পরিপূর্ণভাবে, মানে এমন 24টা, মানে 32টা দাঁত, যদি 48টা দাঁত থাকতো 48টাই তারা দেখাইতো ওই ব্যক্তির জন্য, যে তার কাছ থেকে কিছু পাবে। আর যার কাছ থেকে কিছু পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাকে দেখলে জীবনে কোনোদিন হাসে না, পেশার মতো করে চেহারাটা রাখে। আছে না এরকম? অথচ তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। আপনি দান সাদাকা করতে পারেন না, देयर আর মেনি অপশনস। আপনি দান সাদাকা করতে পারেন না, সমস্যা নাই, অনেক সুযোগ আছে। এমনকি কোনো মুসলমান ভাইকে দেখে যদি আপনি একটু হাসি দিয়ে দেন, তাইলে কি হবে? সাদাকা। মুসলমান বাইরে থেকে হাসেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর তার প্রথম কথাটা ছিল, মদিনায় পৌঁছার পর, আইয়ুহান নাস, লোকেরা আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে এক নম্বর কথাটি যেটা তিনি নসিহত করছিলেন মানুষকে, আব্দুল বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূল এক নম্বর প্রথমে গিয়ে যে কথাটি মানুষকে বললেন, আইয়ুহান নাস, হে লোকেরা আফশুস সালাম, তোমরা মানুষের মাঝে সালাম এর বিস্তার করো। এখন কি মুসলমানরা সালাম দেয় কিনা বলেন তো? আমি দেখি না মুসলমানরা সালাম দিতে, কোনো সালাম নাই, কোনো মুসলমানদের কোনো সালাম নাই, তারা সালাম বুঝেই না, অথবা সালামের ঐতিহ্য তারা হারিয়ে ফেলেছে। কেউ কাউকে সালাম দেয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মুরব্বীরা বসে থাকে, পোলাপাইন তাদেরকে সালাম দেবে, পোলাপাইন তো কেউ সালাম কোনোদিন শিখাই না, না বাবা মা শেখায়। আপনি যখন ঘরে যান, ঘরে গিয়ে কি আপনি সালাম দেন? অথচ আল্লাহ তাআলা বলেছেন, লা তাদখুলু বুয়ুতাকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা ঘরে প্রবেশ করার আগে অনুমতি নেবে এবং তোমরা কি দেবে? সালাম দেবে। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। ঘরে ঢোকার আগে কি করতে হয়? দুইটা কাজ। একটা কাজ হচ্ছে কি? অনুমতি নেওয়া। 2 নম্বর কি? সালাম দেয়া। সালাম কয়জন দেন বলেন তো?
আমি চাই না, হাত তুলে লজ্জা দিতে চাই না, কিন্তু এখন থেকে ঘরে সালাম দিয়ে ঢুকবেন। এটা আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান তো রাজি আছেন কিনা, যেন ভুলে না যান। ঘরে ঢুকবেন কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুন বারাকাতান আলাইকা ওয়া আলা বাইতিক, তাকুন বারাকাতান আলাইক ওয়া আলা আহলি বাইতিক। সালাম দিয়ে ঢুকো, তোমার ঘরটাকে আল্লাহ তাআলা বরকত দিয়ে পূর্ণ করে দেবেন। বরকত পাবেন কই? বরকত তো নাই, এই জন্য সালামই তো দেন না। ঢুকার সময় মারামারি, এত পরে কেন ঘর দরজা খুললা? আগেই তো মারামারি শুরু হয়ে যায়। তো আপনি তো শয়তান নিয়ে ঢুকছেন ঘরে, আর নতুন করে শয়তানের দরকার কি? ঘরে ঢুকুন, হাসি মুখে ঢুকুন, সালাম দিন, তাদের সাথে গল্প করুন, কথা বলুন, ভালোবাসা দিন, ভালোবাসা বিনিময় করুন। এটা দরকার। ঘরগুলোতেই তো এখন কোনো দিন নাই। একটা ঘরে যদি দিন থাকে, অধিকাংশ ঘরগুলো এখন শয়তানের আড্ডাখানা হয়ে গেছে। এবং মুসলমানদের ঘরগুলো, শয়তান এখন আর বাইরে থাকার প্রয়োজন নাই, মুসলমানদের ঘরগুলোতে এখন শয়তানের বাসা হয়ে গেছে। কাদার কারণে কি হয় জানেন? যখন বৃষ্টি হয়, চারিদিকে যখন প্রচন্ড ধুলাবালি থাকে, বৃষ্টি হলে কি হয় বলেন তো? সব ময়লা আবর্জনা ধুলাবালি সব সাফ হয়ে যায় না? আপনি যদি কাঁদেন, আপনার গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফ করে দেবেন। আপনি কাঁদলে আপনার অন্তরটাকে আল্লাহ সাফ করে দেবেন। কেঁদেই দেখেন, আল্লাহকে বলে একবার কেঁদেই দেখেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, সফল কাম তারাই যারা বিপদে পড়লে আল্লাহর কাছে তারা চলে যায়, আল্লাহর কাছে ধর্ণা দেয়, আল্লাহকে তাদের কথা বলে, আল্লাহকে বলে আল্লাহ আমি বিপদে আছি, অন্য কাউকে বলে না। কারণ আপনার আত্মসম্মর্যাদা আছে, আপনার আত্মসম্মান আছে, আপনার ব্যক্তিত্ব থাকা দরকার। মুসলিম হিসাবে আপনার ব্যক্তিত্ব থাকা দরকার। আপনার রব আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আপনি যদি কাঁদতে পারেন, বিশ্বাস করুন। وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। কোরআনে আমার সবচেয়ে প্রিয় আয়াতের একটা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওই যে জান্নুন, ইউনূসের কথা তিনি বললেন, যখন তিনি রাগান্বিত হয়ে চলে গেলেন, তার জাতির উপর রাগান্বিত হয়ে তিনি গেলেন। এরপর একটা মাছ থাকে, ফালতাকামাল হুতু ওয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। তিনি সেখানে মাছের পেটে গিয়ে তারপরে আল্লাহর কাছে কান্না করে বলেন, আল্লাহর কাছে কান্না করে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, ফা এটা হচ্ছে ফাউরিয়া, আলাল ফাউরি, ইমিডিয়েটলি, উইদাউট এনি ডিলে, এক মুহূর্ত কোনো দেরি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাস্তাজাবনা লাহু, সাথে সাথে আমি ওর ডাকে সাড়া প্রদান করলাম। ওয়া নাজাইনাহু মিনাল গাম, এই টেনশন থেকে তাকে আমি মুক্তি প্রদান করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দেই। এভাবে আমি মুমিনদেরকে কি দেই? মুক্তি দেই। রব্বানা ওয়া ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে আদম এবং হাওয়া, আপনাদের পিতা এবং মাতা, আল্লাহর কাছে বললেন, ক্বালা, উভয় বললেন, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ কিভাবে ক্ষমা করে দিয়েছেন দেখেন। ওয়া আইয়ুব, যখন আইয়ুব বললেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি তো বিপদে পড়ছি, আপনি তো সবচেয়ে মেহেরবান। আল্লাহ তাআলা কি করলেন? সাথে সাথে তার ডাকে সাড়া দিলেন এবং তার বিপদ দূর করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হারিয়ে গেছে, এক না দুই সন্তান পর্যন্ত হারাইছে। পরে সন্তান হারাইছে দুইটা। লোকেরা তারে সান্ত্বনা দেবে, তিনি এবার নিজেরে সান্ত্বনা না দিয়ে ছেলেদেরকে বলছেন, লা তাইয়াসু মির রাউহিল্লাহ, হে সন্তানরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনকে আমাকে ফিরিয়ে দেবেন। কোনজনকে? ইউসুফ কিন্তু 40 বছর আগে হারাইছে, এখন বিনিয়ামিন হারাইছে মাত্র। বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করছি যে আল্লাহ তাআলা তাদের দুজনকে আমাকে ফিরিয়ে দেবেন। শুধু কি ফিরিয়ে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ওয়া হুয়া কাযীম, তার চোখ পর্যন্ত অন্ধ হয়ে গিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ পর্যন্ত ভালো করে দিয়েছেন। শুধু কি ফিরিয়েই দিয়েছেন, রাজত্ব সহ ফিরিয়ে দিয়েছেন। ইউসুফকে আল্লাহ তাআলা রাজা বানিয়ে, সম্রাট বানিয়ে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে চাইলে, আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, বলতে পারেন, অন্তর থেকে উচ্চারিত ভালোবাসা দিয়ে আল্লাহর কাছে বলুন, আল্লাহ তুমি তো আমার রব, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আনতা মাওলানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী। এদের মধ্যে অস্ত্র নাই এবং প্রশিক্ষণ নাই, এরা অধিকাংশই দুর্বল এবং রিফিউজির মতো করে তারা মদিনায় আছেন। রিফিউজি মানে হচ্ছে মুহাজির, সেখানে কিছু নাই, তাদের নিজেদের বাড়ি ঘর না, অন্য সাহাবীরা তাদেরকে আনসাররা তাদেরকে বাড়ি ঘর দিয়েছেন। এরকম একটা অবস্থায় আছেন, দুর্বল। এদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এবং বললেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাদিল আসাবা লা তু'বাদ ফিল আরদি আবাদা। তিনি কাঁদছেন, অন্যরা ঘুমাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদছেন, আল্লাহ এই ছোট্ট একটা দল, এই যে এত বছর এই ছোট্ট দলটাই কেবল আমি মুসলমান বানাইছি, আল্লাহ এই যুদ্ধের ময়দান একটা অসম যুদ্ধ, এই যুদ্ধ দিয়ে এরা পরাজিত হয় তাহলে তোমার ইবাদত কে করবে দুনিয়াতে? আমি তো কাউরে দেখতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, তার মাথা থেকে তার কাপড় পড়ে গিয়েছে, তিনি ফুফিয়ে কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আসলেন, তার মাথার কাপড়টা তুলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এত দোয়া, আরশে আজিম অলরেডি দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই নাযিল করলেন যে আমি তোমাদেরকে ওয়াইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন বিসালাসাতি আলাফিন বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুসাউমিন মুনজিলিন। আল্লাহ তাআলা বললেন আমি আসমান থেকে 5000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ কি দুর্বল হয়ে গেছেন নাকি? কিন্তু অন্তর থেকে চাইতে হবে, ভালোবাসা থেকে চাইতে হবে, হৃদয় থেকে চাইতে হবে। অন্তরটা নরম করুন, নরম করে আল্লাহ সুবহানাহু কাছে চান এবং আল্লাহর কাছে বলুন, আল্লাহ সুবহানাহু কাছে বলুন আপনার রব সবকিছুর মালিক। আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, তোমরা গরীব, আল্লাহ তাআলা সবকিছুর মালিক। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, যদি তোমাদের প্রথম দ্বিতীয় পর্যন্ত সকল সর্বশেষ মানে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন সবাই মিলে যদি আলা সাঈদিন ওয়াহিদিন কামু আলা সাঈদিন ওয়াহিদিন, একটা উপত্যকা একটা মাঠে তারা একত্রিত হয় এবং তারা আল্লাহকে বলে, আল্লাহ আমার এই প্রয়োজন তুমি প্রয়োজন পূর্ণ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের সকল প্রয়োজন যদি পূর্ণ করে দেন, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এবং যত জিন আসবে সবার যদি প্রয়োজন আল্লাহ তাআলা তাদের মতো করে পূর্ণ করে দেন, তারা যা চায় তা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বে ততটুকু টান পড়বে না যতটুকু বিশাল সমুদ্র থেকে একটা সুইয়ের মধ্যে পানি তোলার পর ওই সমুদ্রের মধ্যে পানি টান পড়ে। কতটুকু পানি টান পড়বে? কতটুকু? 1000 কোটি ভাগের 1 ভাগ, 1 বিলিয়ন ট্রিলিয়ন 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 ভাবের, মানে বলতে পারবেন না। এমন একটা গ্লাস থেকে তুললো তো আপনি বলতে পারবেন না কতটুকু ভাগের। তাহলে সমুদ্র, মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর অথবা প্যাসিফিক ওশান প্রশান্ত মহাসাগর অথবা বঙ্গোপসাগর, সুবহানাল্লাহ, এটা আল্লাহর রাজত্ব। অথবা আপনি তার কাছে চাইতে আপনি ভুল করেন কেন? আপনি বলেন এবং কেঁদে আপনার কেঁদে কেঁদে আপনি বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তিনি তো তিনি কাঁদতেন। এবং কান্না কেন আমাদের আসে না? আমাদের কান্না আসে না কারণ আমরা বুঝি না, কান্নার মূল্য আমরা বুঝি না। চোখের কান্না আমরা ধরে রাখতেছি পরে কাঁদার জন্য। বুড়াবেলায় কাঁদবেন, পোলাপাইন কথা শুনে না, আর কবরে গিয়ে কাঁদবেন, হা ইয়া হাসরাতানা আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ আফসোস করে বলছেন, আয় বান্দা, তোমার কাছে যখনই কোন রাসূল যেত অথবা রাসূলদের প্রতিনিধি যেত তখন তোমরা সেগুলোকে উড়িয়ে দিতা, সেগুলোর প্রতি কোনো মনোযোগ থাকতো না, তোমাদের অন্য জিনিসের প্রতি টেনশন বেশি, মনোযোগ বেশি। কেবলমাত্র একটা ক্রিকেট খেলার নিয়ে যে পরিমাণ বাঙালি আফসোস করছে, শুধুমাত্র ক্রিকেট খেলা নিয়ে যদি এতটুকু তারা কিয়ামতের জন্য আফসোস করতে, তাহলে সবগুলো আল্লাহর ওলি হয়ে যেত। শুধু ওয়ানজিরহুম ইয়াওমাল হাসর, আল্লাহ বলছেন তাদেরকে আখিরাতের আফসোসের ব্যাপারে, ইয়া ওয়াইলানা ইয়া ওয়াইলাতা, আপনি বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আজ আমি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমি মাটি হয়ে যেতাম। এবং যাদেরকে বাম হাতে তাদের আমল নামা দেয়া হবে তারা বলবে, হায় যদি আজ আমার হিসাব নিকাশ না হতো, যদি কিয়ামত অনুষ্ঠিত না হতো। সেটা আফসোসের দিন, কেবল আফসোস। রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, কাল্লা, বলবেন আল্লাহ আমাকে আবার দুনিয়ায় ফেরত পাঠান, এরপর থেকে ভালো কাজ করব। আল্লাহ বলেন, লা ইল্লাহা কালিমাতুন ওয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। না, এটা কেবল তাদের কথা, এই কথা তাদের কোনো কাজ হবে না, এগুলো কেবল কথা। প্রিয় ভাইরা, আমি জানি রাত গভীর হয়ে যাচ্ছে, আমরা কয়টায় আর 10 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব।
আচ্ছা, প্রশ্ন উত্তর আছে, তাহলে আমরা 10 মিনিটের মধ্যে শেষ করে দিই আপনাদের প্রশ্ন উত্তরে যতটুকু সময় যায় ইনশাআল্লাহ। আমি লাস্ট যেই ফিনিশিং এর কথা, অনেক লম্বা আলোচনা ছিল, অনেক দিকে আমি চলে গেছি, যেটা আমি বলতে চাচ্ছি প্রিয় ভাইরা, তা হলো আল্লাহর ভয়। এটা আপনাকে মুক্তি প্রদান করে, বিশ্বাস করুন আল্লাহর ভয় আপনার জন্য সম্পদ। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। আপনার রবের ব্যাপারে আপনার ভয় লাগবে। এই যে রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার ভয় তার জন্য উজ্জ্বল করে দেবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে, দুনিয়া আল্লাহকে ভয় করেছেন, আল্লাহ তাআলা আখিরাতে আপনার সব ভয় দূর করে দেবেন, কোনো ভয় থাকবে না। অতএব দুনিয়া আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়া আল্লাহ এর ভয়ে আপনার হৃদয়টাকে আপনার নরম করতে হবে, কোমল করতে হবে। এখান থেকে পানি যেন বের হয়। কঠিন করলে লাভ হবে না প্রিয় ভাই। কঠিন কেন হয়ে যায়? কঠিন হয়ে যায় গুনার কারণে। আপনি তো বুঝেন না, আপনি যে গুনাহ করছেন, এই গুনার কারণে আপনার রিজিক বন্ধ হয়ে যাচ্ছে। আপনি গুনাহ করবেন না, রিজিক দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনার জন্য আসমান থেকে প্রেরণ করেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জমিনবাসীরা তাকওয়া অবলম্বন করত, তাহলে আসমান এবং জমিনের বরকতগুলো আমি তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। আপনি কত বরকত নেবেন? আপনি নিতেই পারতেন না। এজন্য আল্লাহকে ভয় করা দরকার আপনাদের। সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন। এটা আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা অথবা অন্তরটাকে কোমল করে দেয়, এটা করে দেবে। এবং এই জন্য এটা করার জন্য আপনাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে। ইয়াংরা শুনুন ভালো করে। গান বাদ্য শুনলে অন্তরে নেফাকি তৈরি হয়ে যায়, ঈমান এখান থেকে দূরে সরে যায়। গানকে ডিলিট করে দিতে হবে। এখনকার পোলাপাইনের অথবা আপনাদেরও যদি বলি, আপনাদের মোবাইলে কি আছে এতটুকুই মোটামুটি যথেষ্ট বিচারের জন্য। আল্লাহ যদি বলেন যে ঠিক আছে তোমার মোবাইলে কি ছিল এটাই বিচার করব, তাহলে কয়জন লোক বাঁচতে পারবে বলেন তো? কয়জন লোক বাঁচতে পারবে? আর যারা সোশ্যাল মিডিয়াটা চালায়, যদি বলে আল্লাহ কিয়ামতের দিন আমি শুধু ইউটিউব আর ফেসবুকের বিচার নেব, আর কিচ্ছু লাগবে না, তাহলে কয়জন বাঁচতে পারবে? ফেসবুকে কি দেখছিলা, ইউটিউবে কি দেখছিলা, কয়জন এই বিচার থেকে তারা বাঁচতে পারবে? কতটুকু সময় আপনি সেখানে কাটিয়েছেন? সময়ের যদি বিচার আল্লাহ তাআলা করেন আপনাকে, এই জন্য যা করা দরকার কোরআন তেলাওয়াত শুনুন বেশি বেশি। সবচেয়ে সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত গুলো, যাদের তেলাওয়াত সবচেয়ে সুন্দর, কারণ রাসূল বলেছেন যে যায়্যিনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা সুন্দর করে কোরআন তেলাওয়াত করো, কারণ যত সুন্দর করে কোরআন তেলাওয়াত করবা কোরআনের সৌন্দর্য তত বেড়ে যায়। সুন্দর করে তেলাওয়াত করলে কি হয়? আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাখশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। যদি লোকেরা আল্লাহ তাআলার কিতাব যদি তারা শোনে অথবা তেলাওয়াত করে, তাহলে তাদের যারা ঈমান রাখে তাদের চামড়ার উপর যে লোম আছে লোমগুলো দাঁড়া হয়ে যায়, অতঃপর তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তাদের ঈমান বেড়ে যায় যদি আল্লাহর কিতাব তারা তেলাওয়াত শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, ইকরা আলাইয়া, তেলাওয়াত করো তো। আব্দুল্লাহ বললেন, আলাইকা আকরা ওয়া আলাইকা উনজিল, আকরা ওয়া আলাইকা ওয়া আলাইকা উনজিল, আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করব অথচ কোরআন আপনার উপর নাজিল হয়। তিনি বলেন, ইন্নী উহিব্বু আন আসতামিআ অথবা আন আসমাউহু মিন গায়রি, I love to listen to it from others, অন্যরা তেলাওয়াত করলে আমার শুনতে ভালো লাগে। তিনি তেলাওয়াত করলেন সূরাতু আন-নিসা, বললেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। তিনি তেলাওয়াত করলেন যে এরপর যখন তিনি এখানে আসেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা ইয়াওমা ইযিন ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু ওয়া আসাউ রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদ ওয়া লা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা। সেদিন কারণ কি? এই জায়গায় যখন আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি এখানে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসবুকা আল-আন, যথেষ্ট হয়েছে। তিনি বলেন, আমি রাসূলের দিকে তাকিয়ে দেখলাম ফাইদা আইনাহু তাজরুফান, যে তার চোখ গলে গলে পানি পড়ছে, রাসূল কাঁদছেন। আমি বললাম যথেষ্ট, আর তেলাওয়াত করতে হবে না। কারণ কি? কারণ সেই দিন যেখানে আসছিলেন তিনি তেলাওয়াত করতে করতে, সেই দিন ইয়াউমাইযিন, সেই দিন ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু ওয়া আসাউ রাসূল, যারা আল্লাহ রাসূলের আনুগত্য করেনি, যারা কুফরি করেছে, তারা সেদিন প্রত্যাশা করবে লাউ তুসাওয়া বিহিমুল আরদ, যদি জমিনের সাথে তাদেরকে একাকার করে দেওয়া হতো, যদি তারা মাটি হয়ে যেত, মাটির সাথে তাদেরকে মিশিয়ে দেওয়া হতো। বলে একতুমুল্লাহ হাদিসা, কিন্তু তারা তো কিছুই গোপন করতে পারবে না সেই দিন, তাদের তো কোনো কিছুই
তাদের তো কোনো কিছুই সেদিন গোপন থাকবে না, কোনো কিছু সেদিন গোপন থাকবে না। প্রিয় ভাইরা, আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হলে আমাদেরকে এমন একটা অন্তর নিয়ে যাওয়া দরকার যে অন্তরটা মোমের মতো গলা ছিল। আল্লাহর কথা শুনে, আল্লাহ রাসূলের কথা শুনলে যার চোখ থেকে পানি পড়ে। যদি আপনার চোখ থেকে আল্লাহ রাসূলের কথা শোনার পর, জান্নাত জাহান্নামের কথা শোনার পর যদি পানি না পড়ে, তাহলে আমার মনে হয় আপনার ডাক্তার দেখানো দরকার। কিসের ডাক্তার? আপনার ইমানের ডাক্তার দেখা দরকার। ইমানের, হার্টের ডাক্তার তো বহুত দেখাইছেন, এবার ইমানের ডাক্তার দেখান। ডাক্তার কাছে তাড়াতাড়ি যান, কারণ ইট ইজ অলরেডি ডেড। ইট ইজ অলরেডি ডেড। মুসলমানদের দুর্দশা দেখলে যদি আপনার চোখ থেকে এক ফোঁটা পানিও না পড়ে, তাহলে ইউ আর অলরেডি ডেড। ক্রাই ফর ইট। আপনি অলরেডি মৃত। আপনার নিজের জন্য আপনি নিজে কান্না করুন, অন্যান্যরা কান্না করার আগে। মানুষ মারা গেলে লোকেরা কাঁদে না? অথবা আপনি মারা গেছেন অলরেডি, কাঁদেন। আপনি মারা গেছেন অলরেডি, কাঁদেন। এখন মুসলমানদেরকে কিভাবে অকাতরে হত্যা করা হচ্ছে? কই আপনাদের চোখ থেকে কি এক ফোঁটা পানিও পড়েছে? বা কতক্ষণ বলেছেন, হে আল্লাহ, মুসলিম ভাইদেরকে তুমি রক্ষা করো, তাদেরকে তুমি বিজয় দাও, তাদেরকে তুমি বিজয় দাও? কখনো বলেছেন? আমি আস্তে আস্তে পড়ছিলাম একজন মায়ের কথা। তিনি বলছেন তার সন্তান দূরে দাঁড়িয়ে ছিল, সন্তান ডাকছেন, বাবা ওইদিকে বোম পড়ছে, তুমি আসো। সন্তান আসার আগেই তার ওইখানে বোম পড়ছে এবং সে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তুমি আসো বাবা, তুমি কষ্ট পাবা, তাড়াতাড়ি আসো, তুমি কষ্ট পাবা। মা পরে বলছেন যে আমি তো কান্না করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। আমি দেখলাম আমার ছেলেটাকে খুবই সুসজ্জিত, সুন্দরভাবে সে আছে, সে তো মারা গেছে। আমি বললাম বাবা তুমি কই? বল বাবা আমি জান্নাতে। বল বাবা তোমার কি কষ্ট হয়েছিল? আমি না তোমাকে ডেকেছি, বাবা তোমার কষ্ট? বলে মা আমি জানি না, যখন এরকম ভূম দেখতেছিলাম মনে হলো যেন একটা কি যেন একটা সামান্য একটা কিছু আমাকে স্পর্শ করলো, একটা সুইয়ের মতো। এরপরে আমি আর বুঝতে পারি না, আমি দেখলাম আমার নিজকে আমি জান্নাতে দেখতে পাচ্ছি। ঈমান কাকে বলে? গাজার মেডিকেল টিম বলেছে আমাদের লাশগুলো থেকে আমরা মেশকের গ্রান পেয়েছি, মেশকের গ্রান, লাশগুলো থেকে মেশকের গ্রান পেয়েছি। ঈমানের লেভেল সত্যিকার অর্থে জিহাদের ময়দানে ওরা আছে, আপনি জিহাদ বুঝেনই না। তার দেশ দখল করে নিয়ে যাচ্ছে, তার মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, তার বিল্ডিং গুলো ধসিয়ে দিচ্ছে। পৃথিবীর বড় বড় তোর জালেম, এর চেয়ে ভয়াবহ কোনো জালেম পৃথিবীতে হতেই পারে না। এর চেয়ে ভয়াবহ কোনো জালেম কোথাও হতে পারে না। আল্লাহর জমিনে তো বড় জালেম কোথাও আসেনি। এবং আল্লাহই বলেছেন এদের অবাধ্যতার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কি পরিমাণ পানিশমেন্ট দিয়েছেন। আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া জাআলা মিনকুম আল কিরাদাতা ওয়াল খানাজিরা ওয়া আবাদাত তাগুত। আল্লাহ তাআলা এদেরকে শূকরে পরিণত করেছেন, আল্লাহ তাআলা এদেরকে বানরে পরিণত করেছেন, মূর্তি পূজকে আল্লাহ তাআলা এদেরকে পরিণত করেছেন। এবং শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাআনাহুমুল্লাহ ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লানাহুম ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আল্লাহ এদের উপর লানত করেছেন, এদের উপর গজব করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল মাগদুব আলাইহিম, এরা হচ্ছে গজব প্রাপ্ত এরকম একটা জাতি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপর বাধ্যতামূলক করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত তাদের উপরে মাইয়াসুমুহুম সুআল আযাব, কিয়ামত পর্যন্ত এদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বিজয়ী করে দেবেন। কিয়ামত পর্যন্ত এদেরকে মানুষ শাস্তি দিতেই থাকবে। দেখেন না হিটলার কি করেছে? 70 লক্ষ না 60 লক্ষকে গ্যাস ফিল্ডের মধ্যে কিভাবে পুড়িয়ে ফেলেছে। তার আগে রাশিয়ার ওই যে জার আলেকজান্ডার থার্ড কিভাবে তাদেরকে গণহত্যা করেছে, এবং এর আগে তাদেরকে রোমানরা তাদেরকে কিভাবে হত্যা করেছে, এর আগে বখতে নসর তাদেরকে কিভাবে হত্যা করেছিল সূরাতুল ইসরা, সেখানে পড়ে দেখেন গণহত্যা করেছে এদেরকে। একই ঘটনা ঘটবে, আবার এদের জন্য এটা অপেক্ষা করছে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ তো যখন মাহাদি আসবেন তারপরে কি হবে? ওরা গিয়ে পালাবে কিসের পিছনে? গাছের পিছনে এবং পাথরের পেছনে, পাহাড়ের পাথরের পেছনে। তখন ওই পাথর অথবা গাছ বলবে ইয়া মুসলিম, হে মুসলিম আসো, আমার পেছনে ইহুদি আছে, ওকে ধরো এবং ওকে হত্যা করো। গাছ পর্যন্ত থেকে সহ্য করে না, অথবা ওদেরকে পাথর পর্যন্ত সহ্য করবে না। এরা এতটা নিকৃষ্ট এবং এতটা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে লাঞ্ছিত এরা জাতি হিসেবে আছে এই পৃথিবীতে। এই লাঞ্ছনা এদের জন্য নির্ধারিত। কিন্তু আপনাদের এখানে কোনো ক্রেডিট পাওয়ার কিচ্ছু নেই, আপনাদের কোনো ক্রেডিট নেই, আপনারা কিছুই করেন নাই, এমনকি দোয়া করেন নাই। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ এর নাম শুনেন নাই? সালাউদ্দিন আইয়ুবী যখন ক্রুসেডাররা এদেশ দখল করে নিয়ে গেল, তারা এমন ভাবে মুসলমানদেরকে হত্যা করেছিল, তারা 90,000 মুসলমানকে তারা হত্যা করেছে এমন ভাবে যে মুসলিমরা তাদের গির্জায় খ্রিস্টানদের অথবা মুসলমানদের মসজিদে গিয়ে তারা প্রবেশ করেছিল, মনে করেছে ওইখানে তারা কমপক্ষে তাদেরকে রক্ষা করবে। কিন্তু তারা ওই গির্জায় এবং মসজিদে ঢুকে মুসলমানদেরকে এমন ভাবে হত্যা করেছে
যে মুসলমানদের রক্তে রাস্তাগুলো পর্যন্ত, ক্রুসেডারদের তাদের ঘোড়ার হাঁটু পর্যন্ত রক্তে পর্যন্ত ডুবে গিয়েছিল, এরকম একটা অবস্থা। তার 90 বছর পর যখন হিত্তিনের যুদ্ধে সালাউদ্দিন আইয়ুবী তাদেরকে যখন ধরলেন, সালাউদ্দিন আইয়ুবী রাতের ওই যে আগামীকাল সকালে তিনি জেরুজালেমে প্রবেশ করবেন, বাইতুল মাকদাসে, রাতের গভীর রাতে তিনি তার সৈন্যদেরকে জেগে তুললেন, এই তোমরা তাড়াতাড়ি উঠো, তোমরা তো পরাজিত হয়ে যাবে। সৈন্যরা দ্রুত ঘুম থেকে উঠে গেল। কি হয়েছে, কি হয়েছে? বলো না, তোমরা আগামীকাল বিজয় হবে, অথচ তোমরা আজকে রাতে তোমাদের রবের সাহায্য চাইবেন, এটা কেমন কথা হলো? বিল্ড ইউর রিলেশন উইথ ইউর রব। রবের সামনে দাঁড়িয়ে যাও, কাঁদো, তাকে বলো আগামীকাল যেন আমাদের বিজয় হয়। তিনি সৈন্যদেরকে নিয়ে দাঁড়িয়ে গেলেন সালাতুত তাহাজ্জুদে, কিয়ামুল লাইলে। পরের দিন বিজয় হয়। খ্রিস্টানরা জেরুজালেমের যে বাউন্ডারি আছে, বাউন্ডারি দেয়ালগুলোতে তাদের নারীদেরকে দাঁড় করিয়ে দিল অর্ধ উলঙ্গ অবস্থায়। যদি মুসলমানরা যদি ওই দিক দিয়ে যায় তাহলে ওদের দিকে তাকাবে, ওদের দিকে তাকালে তাহলে সৈন্যরা কি অন্যমনস্ক হয়ে যাবে, এর মধ্যে তারা আক্রমণ করবে। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী যে বাহিনী নিয়ে গিয়েছিল, ওই বাহিনীর ঈমান এত তরতাজা ছিল, উলঙ্গ নারীও যদি সেখানে দাঁড়িয়ে থাকতো তাদের দিকে তারা তাকাতো না। তাদের গন্তব্য আছে, একটা নারীর দিকেও তাকায় না। তারা সেখানে ঢুকে গিয়েছে এবং ঢুকে যাওয়ার পর ওরা সেখানে গিয়ে তাদের গির্জা ইত্যাদি তারা আশ্রয় নিয়েছে। তারা মনে করেছে তাদের অতীতের তাদের ওই গুন্ডা বাহিনী যেরকম, তাদের বড় বড় বাহিনী যেমনি ভাবে মুসলিমদের উপর অত্যাচার করেছিল, এখানে অত্যাচার করবে। সালাউদ্দিন আইয়ুবী সেখানে ঢুকে বললেন, খবরদার, কোন নারীদের উপর, কোন বৃদ্ধ এবং কোন শিশুদের উপর কোন আক্রমণ চলবে না। যারা নিরস্ত্র মানুষ তাদের উপর কোন আক্রমণ চলবে না। যারা প্রতিরোধ করতে আসে কেবল আক্রমণ বা যুদ্ধ তাদের সাথে চলবে। যুদ্ধে তারা বিজয়ী হয়ে গেলেন, যুদ্ধে বিজয়ী হয়ে গেলেন। দেখেন, যুদ্ধ করতে হয়, মোমেনরা অস্ত্র দিয়ে যুদ্ধ করে, ঈমান দিয়ে তারা যুদ্ধ করে। তিনি সেখানে যুদ্ধ করলেন, বিজয়ী হলেন এবং বললেন, এখানে খ্রিস্টানরা যারা এখানে থাকতে চাও তোমরা থাকতে পারো, আর যারা চলে যেতে চাও তারা এরকম 10 দিরহাম অথবা 3 অথবা 5 দিরহাম দিয়ে, দিনার দিয়ে তোমাদেরকে চলে যেতে হবে, তোমাদের মুক্তিপণ। কেউ কেউ দিয়েছে, কেউ কেউ দিতে পারে নাই। এরপরে প্রায় হাজার হাজার থেকে গেল। সালাউদ্দিন আইয়ুবী তিনি সুলতান, তিনি নিজে বললেন যে বাকিরা যারা আছে এদেরটা আমি দিয়ে দেবো, যাও, তারপরে তোমরা চলে যাও। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে মুসলমানদের মানবতা, এটা হচ্ছে মুসলমানদের মানবিকতা। ইসলাম এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় ভাইরা, এভাবেই ইসলাম চারিদিকে প্রতিষ্ঠিত হয়েছে। এবং ইসলামের সৌন্দর্য এখনো, এই সালাউদ্দিন আইয়ুবীদের সৌন্দর্য, তারা যে দ্বীনের কথা দেখিয়ে দিয়েছে সেটা এখনো আছে। এটা দেখে এখনো মানুষরা মুগ্ধ হয়। এবং এই জন্য ক্রুসেডারদের এই সময় যখন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওই দিক দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন ক্রুসেডাররা ওইখানে মদ খাচ্ছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, লোকেরা বললেন তাদেরকে একটু বলো না যে তারা মদ খাচ্ছে, ওরা যেন মদ না খায়। বলে, এগুলো খ্রিস্টানরা মদ খাক, মদ খায় মাতাল হয়ে পড়ে থাকলে মুসলমানদের কষ্ট কম দেবে, ওরা খাক। বুদ্ধিমত্তা, দূরদর্শিতা। ওরে মদ থেকে, ও তো শিরক কুফরের মধ্যে লিপ্ত আছে, ওর মদ থেকে দূরে রেখে লাভ কি? ও মদ খায় বরং মাতাল হয়ে থাকুক, তাহলে ও আকাম কুকাম কম করবে। ক্রুসেডারদের এগুলো থেকে আপনারা যখন আপনাদের পূর্বপুরুষরা কিভাবে দিনকে এবং আপনাদের জমিনগুলোকে রক্ষা করেছে সেটা আপনাদের জানা দরকার। একটু কাঁদুন, তার জন্য একটু দোয়া করুন। এতদিন পর্যন্ত তাদের সেখানে পানি নাই, খাদ্য নাই, না খেয়ে আছে, কিভাবে আছে বলেন তো? আপনি একবার চিন্তা করেন, আপনার মেয়েটা, আপনার সন্তানটা, এই শিশুগুলোকে যখন নিয়ে যায়, আমি কোনো ভিডিও 1, 2, 3, 5 সেকেন্ডের বেশি দেখতে পারি না, কারণ আমার বাচ্চাগুলো আমার চোখের সামনে চলে আসে। আমার একটা বাচ্চা অসুস্থ হলে, আপনার একটা বাচ্চা অসুস্থ হলে মনে হচ্ছে আপনার জীবনটা বের হয়ে যাবে। আরে মানুষগুলো কেমন এরকম করবে? আর এদের ইমানের অবস্থা কি? একজন সেদিন মিষ্টি খাওয়াচ্ছে, বলছে কেন মিষ্টি খাওয়াচ্ছে? বলে আমার সবগুলো সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এই জন্য আমি খুশি, আল্লাহকে আমি উপহার দিতে পেরেছি। মিষ্টি খাওয়াচ্ছে। ইমানের লেভেল কি? ইমান টেস্ট হয়। এই জন্য আমি বলেছিলাম, পুরুষ তৈরি হয় ফিলিস্তিনে। পুরুষ তৈরি হয় কোথায়? ফিলিস্তিনে পুরুষ তৈরি হয়, ফিলিস্তিনে পুরুষ তৈরি হয়। প্রিয় ভাইরা, বহু জায়গায় বহু সমস্যা থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। সেখানে একজন নারীকে যখন ওরা ছেড়ে দিয়েছিল, একজন নারীকে, যে নারীকে ইহুদিরা নিতে চায় নাই, ওই নারী তখন তার জবানবন্দিতে বলেছে, এই যোদ্ধারা, ফিলিস্তিনের যোদ্ধারা আমাদেরকে যখন ধরে নিয়ে গেল, আমাদেরকে সুড়ঙ্গের মধ্যে নিয়ে গেল এবং আমাদেরকে নিয়ে রাখলো একটা ভালো জায়গায়, খুবই ভালো জায়গায় রেখেছে। আমাদের সেখানে সেবা শুশ্রূষা, খাদ্য সবকিছু তারা দিয়েছে। আমরা ভয় পাচ্ছিলাম, এটা দেখে আমাদেরকে বলেছে যে ভয় পায়েন না, আমরা আমাদের কিতাবের, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস করি, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না। তারা আমাদের কোনো ক্ষতি করে নাই। এটাই ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। নিরস্ত্র মানুষের আঘাত করে লাভ কি? আপনার শক্তি থাকলে, পুরুষ হইলে আপনি শক্তিশালীর সাথে যুদ্ধ করুন।
কিন্তু ওরা তো কাপুরুষ, ওরা স্থলযুদ্ধে মুসলমানদের সাথে কিয়ামত পর্যন্ত স্থলযুদ্ধে কেউ কোনোদিন পারবে না। ওই দূর থেকে কাপুরুষের মতো 1000 কিলোমিটার দূর থেকে তুমি মিসাইল নিক্ষেপ করতে পারো, অথবা তুমি 40, 50, 60 কিলোমিটার উপর থেকে তুমি বোম নিক্ষেপ করতে পারবা, কিন্তু সামনাসামনি এসে মুসলমানদের সাথে যুদ্ধ করার ক্ষমতা এই পৃথিবীতে কেউ রাখে না। কারণ সেই যুদ্ধে মুসলমানরা ঈমান দিয়ে যুদ্ধ করে। তুমি কাপুরুষের মতো তো পিছন থেকে আমার মারতেও পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কাপুরুষের মতো একজন মহিলা, ইহুদি মহিলা আয়মনা, তাকে তো মাংসের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। এটা তো করাই যায়। অন্য ইহুদি লাবিদ ইবনে আসাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো জাদু করেছিল। এটা তো করাই যায়, কাপুরুষদের কাজ। তুমি পুরুষ হলে সামনাসামনি আসো, এবং তারা বলেছে, চ্যালেঞ্জ করেছে সামনাসামনি আসো। এর আগে তো ওদের পূর্বপুরুষরা মাইর খেয়েছে আরেক দেশে, খাওয়া যায় নাই, লেজ গুটিয়ে এখান থেকে পালাতে হয়েছে। তুমি আজকে হোক কালকে হোক, তোমার পূর্বপুরুষরা যেরকম লেজ গুড়িয়ে পাঠিয়েছিল, তোমাকে পালাতে হবে। তোমার পূর্বপুরুষরা যেমনি ভাবে মদিনায় থাকতে পারে নাই, নির্যাত তোমাদের সেখান থেকে তোমাদেরকে লজ্জিত লাঞ্ছিত হয়ে সেখান থেকে তোমাদেরকে বের হয়ে যেতে হয়েছে, তোমাদেরকে এভাবে বের হয়ে যেতে হবে কোন একদিন। কারণ এটা আমাদের, এটা কত 1500 বছর পর্যন্ত মুসলমানদের কাছে আছে। এটা আল্লাহর রাসূলের মেরাজ হয়েছে এই জায়গা থেকে। এখান থেকে উর্দাকাশে রাসূল গিয়েছেন, এখানেই তিনি ফিরে এসেছেন উর্দাকাশে থেকে, এবং এখানে আমাদের সর্বশেষ মুজাদ্দিদ সংস্কারক হিসাবে আসবেন ঈসা আলাইহিস সালাম। এখানেই তিনি অবতরণ করবেন, এবং এখান থেকে তিনি ইসলামের আবার খেলাফত সারা পৃথিবীতে তিনি ছড়িয়ে দেবেন। অতএব এটা আমাদের জায়গা, এটা আমাদের কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করুন প্রিয় ভাইরা, আমাদের এই ভাই বোনদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন।